আসসালামু আলাইকুম। হাজির হয়েছি ঢাকা বোর্ড 2025 বোর্ড চ্যালেঞ্জের ফলাফল নিয়ে। তোমরা আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেখতে পাবে। সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। তোমরা ডাউনলোড হওয়ার পর তোমরা এটি ওপেন করবে, আর ওপেন করার জন্য অবশ্যই তোমার পিডিএফ ওপেনার লাগবে। তুমি যদি তোমার ফোনে যদি পিডিএফ ওপেনার না থাকে, তুমি প্লে স্টোর থেকে ড্রাইভ অথবা যে কোনো পিডিএফ ওপেনার তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি তোমাদের জন্য সাজেস্ট করবো ড্রাইভ, কারণ ড্রাইভে এই পিডিএফগুলো খুব ক্লিয়ারলি দেখা যায়। আমি ড্রাইভে এটা ওপেন করলাম। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের যাদের বোর্ড চ্যালেঞ্জ করেছে, যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাদের এখানে লিস্ট আকারে দেওয়া রয়েছে। এখন এত বড় লিস্ট থেকে এখানে প্রায় 90টা পেজ রয়েছে। তোমরা কীভাবে খুঁজে পাবে? তোমরা এখানে একটা ফাইন্ড অপশন দেখতে পাচ্ছ, এইখানে তোমরা ক্লিক করবে। এরপরে তোমরা তোমাদের রোল নম্বর এখানে সার্চ করবে। আমি এখানে একটি রোল নম্বর লিখে সার্চ করছি, 189919। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 0 লেখা রয়েছে, 189919। এই রোলের যে ব্যক্তি যে বোর্ড চ্যালেঞ্জ করেছে তার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কোনো পরিবর্তন হয়নি, যার জন্য তার এখানে কোনো কিছু রেজাল্ট শো করেনি। কিন্তু আমি যদি রেজাল্ট যাদের পরিবর্তন হয়েছে এমন যদি একটি আমি তোমাদেরকে দেখাই, 120211, তোমরা দেখতে পাচ্ছ এই রোলের যে ব্যক্তি তার কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে, যার জন্য এটা কিন্তু এসে গেছে এবং এখানে লেখা রয়েছে অন, অর্থাৎ একটি রেজাল্ট পাওয়া গেছে। এর কিন্তু বাংলা সাবজেক্টে এ ছিল, রেজাল্ট পরিবর্তন হয় এ প্লাস এসেছে এবং তার পূর্বেও এ প্লাস ছিল, এখনও এ প্লাসই রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের রোল নম্বর নিয়ে লিখে সার্চ দিলে সহজেই তোমাদের পরিবর্তিত রেজাল্ট পাওয়া যাবে। যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের লিস্ট বা তাদের রোল নাম্বার লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। আর যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তাদের রোল নম্বর সার্চ দিয়ে এখানে রোল নম্বর দিয়ে সার্চ দিলেও তাদের রেজাল্ট আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজেই তোমাদের এটা দেখতে মাত্র 1 মিনিটের মতো সময় লাগতে পারে।